ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রথম আমরা দেখে নেব 1 দাগে কি বলেছে। ছোট থেকে বড় হিসাবে সাজাও। এখানে রয়েছে 5 মার্ক। ছোট থেকে বড় হিসাবে সাজাও রয়েছে 5 মার্ক। দুটো প্রশ্নের উত্তর করতে হবে, ক আর খ। এর জন্য 5 মার্ক বরাদ্দ, 2.5 করে। প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে 85, 96, 77, 66, 60। তাহলে সব থেকে ছোট হচ্ছে 60, তারপর কত 66, তারপর 77, তারপর 85, তারপর 96। এবার খ দাগে দেখো, বড় থেকে ছোট হিসেবে সাজাও। এখানে রয়েছে 50, 48, 88, 77, 40। সব থেকে বড় 88, তারপর 77, তারপর 50, তারপর 48, তারপর 40। বড় থেকে ছোট সাজানো হয়ে গেল। এবার আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যোগফল নির্ণয় করো। দুটি যোগফল করতে হবে, এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। দেখুন, 35 যোগ 30 যোগ 29। এবার আমরা যোগ করব। দেখো, প্রথমে এককের ঘরটা যোগ করব। 9 আর 0 যোগ করলে কত হয় 9। তাহলে 9 আর এই 5 কত হয় 14। 14 4, হাতে থাকলো 1। সেই 1 প্রথমে এই 2 এর সঙ্গে যোগ করব। 2 আর 1 3, 3 আর এই 3 6, আর এই 3 কত হচ্ছে 9, তাহলে 94। এবার খ দাগে দেখে নেব। 42 যোগ 35 যোগ 19। এবার আমরা প্রথম এককের ঘর যোগ করব। 9 আর 5 14, 14 আর 2 16, 16 6, হাতে থাকলো 1। এই 1-এর সঙ্গে যোগ করব। এই 1-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে 1 আর 1 2, 2 আর এই 3 5, 5 আর 4 9, কত হলো 96। এবার নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বিয়োগ করো। দুটো বিয়োগ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিয়োগের জন্য 1 মার্ক 2 মার্ক করে বরাদ্দ। 62 বিয়োগ 46। এককের ঘর আগে বিয়োগ করে নেব। দেখো, উপরে 2 আছে, নিচে 6। উপরে যদি ছোট থাকে তার আগে মনে মনে আমরা 1 ধরে নেব, তাহলে হয়ে গেল 12। উপরে যদি 2 এর আগে মনে মনে 1 ধরি, হয়ে যাবে 12। তাহলে 6 আছে, কত হলে 12 হয়। 6 হলে হাতে থাকলো 1। ওই যে মনে মনে 1 ধরেছিলাম, সেই 1 এই 4-এর সঙ্গে যোগ করলাম। 4 আর 1 5। তাহলে এই 5 এই 6-এর থেকে চলে গেলে কত থাকে, তাহলে 6 আছে, কত হলে 5 হয়, 1 হলে 16। তাহলে 62 বিয়োগ 46 সমান কত হয় 16। এবার আমরা দেখে নেব খ দাগে। 73 বিয়োগ 38। তাহলে প্রথম আমরা এই 3 থেকে 8 বিয়োগ করব। তাহলে 3-এর আগে মনে মনে 1 ধরে নিলে হয়ে যাবে 13। তাহলে 8 আছে, কত হলে 13 হয়, এই 5 হলে হাতে থাকলো 1। যে একটি 3-এর আগে মনে মনে ধরেছিলাম, এই 3-এর সঙ্গে যোগ করব। 3 আর 1 4, তাহলে 4 আছে, কত হলে 7 হয়, বা 7-এর থেকে 4 চলে গেলে কত থাকে 3। তাহলে হলো কত 35। আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। চাকার মধ্যেকার ফাঁকা ঘর ভর্তি করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 গুণ কত, এই 4, 4 4 কত হয় 16। এখানে আমরা দেখছি 4 গুণ এই 9, 4 নাম কত হয় এই 36। এখানে দেখতে পাচ্ছি 4 গুণ এই 2, 4 দুগুণি কত হয় 8। এখানে দেখতে পাচ্ছি 4 গুণ এই 7, 4 7টা কত হয় 28। এবার আমরা দেখে নেব 5 দাগে কি বলেছে। 5 দাগে বলেছে গুণ করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে 39 গুণ 2, 2 দিয়ে গুণ করব। প্রথম 2 দিয়ে 9-কে গুণ করব। 9 দুগুণি কত 18, 8 হাতে থাকলো 1। এবার 2 দিয়ে 3-কে গুণ করব। 3 দুগুণি কত 6, আর হাতের 1 7, 78।
এবার খ দাগে 24 গুণ কত 3। প্রথম 3 দিয়ে 4কে গুণ করব, 3 4 12 2, হাতে থাকলো 1। এবার 3 দিয়ে 2কে 3 দুগুণে 6 আর হাতের 1 7, 72 হয়ে গেল। নেক্সট আমরা দেখব 6 দাগে ভাগফল নির্ণয় করো। দুটো ভাগফল করতে হবে 4, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো 5, এখানে 5 দিয়ে 20কে ভাগ করব, 4 5 কত হয় এই 20। তাহলে 20 থেকে 20 চলে গেলে কিছু থাকে না, গুণ চিহ্ন, অথবা তোমরা এরকম জিরো চিহ্নও দিতে পারো, গুণ চিহ্ন অথবা নিচে জিরো চিহ্ন দিতে পারো। এবার খ দাগে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে 10কে, 5 দুগুণে কত হয় 10, তাহলে মিলে গেল, এখানে নিচে 0 করে দিতে পারো। তাহলে উত্তর হলো 5। প্রথমটার ভাগফল 4, পরেরটার ভাগফল 5। নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কী বলেছে, সানিয়ার কাছে 33টি টপ আছে, সানিয়া বন্ধুদের সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, সানিয়ার কাছে এখন কতগুলি টিপ আছে? তাহলে দেখো 33 বিয়োগ 18। এইবার দেখো 33 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে কত থাকে? প্রথমে এই 3 থেকে 8 বিয়োগ করবো, ওপরে 3 মানে মনে মনে 1 ধরে নেব আগে। তাহলে 8 আছে কত হলে 13 হয়, 5 হলে হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হয়, 1 হলে। তাহলে কি 18 থেকে 33 থেকে 18 বিয়োগ করলে 15 পাওয়া যায়। তাহলে উত্তর কিভাবে লিখবো আমরা, যে সানিয়ার কাছে এখন 15টি, সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।